নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সকাল থেকে অন্ধকার আর গরমের মধ্যে থেকে রাত্রেবেলায় সবাই মিলে খুব মজা করলাম। আজকে বানালাম গরমের দিনের দুর্দান্ত টক ডাল রেসিপি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর বিরিয়ানি খেতাম না তাহলে বানানা। আমি শুক্লা প্রতিদিনের মতো আজকেও কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে নতুন একটা দিনের সাথে চলে এলাম। আবারও আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের দিনটার পথ চলা শুরু করলাম। যদিও সকাল থেকে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, পথ চলা শুরু করে দিয়েছি, কিন্তু আজকে সকাল থেকে সেই পাওয়ারের প্রবলেম, কারেন্ট কিন্তু নেই, ভীষণ অস্বস্তি হচ্ছে। আমরা সবাই এখন আসলেই পাওয়ার থেকে থেকে মানে কারেন্ট থেকে থেকে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে না থাকলে ভীষণ ভাবে অস্বস্তি হয়। তো সকালে কিন্তু অনেক কাজই হয়ে গেছে, সমস্ত কিছু বাসি কাজ, পুজো মানে সবটাই হয়ে গেছে। টুকটাক রান্না বান্নাও চলছে, কিন্তু যেহেতু পাওয়ার নেই সবটা তো আর শেয়ার করতে পারি না, কারণ চারিদিক অন্ধকার হয়ে আছে, বুঝতেই পারছেন। কারেন্ট না থাকা মানে চারিদিক একদম অন্ধকার হয়ে আছে, ভালোই লাগছে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি ছোলা আর ওই ডাল সেদ্ধ করেছিলাম, মানে এমনি যে গোটা যে মুগ ডালগুলো হয়, তারপরে যে বরবটি কলাই, সেই সমস্তর সাথে ছোলা সেদ্ধ, যেটা আমি প্রায়শই করে থাকি, আমার ভিডিওতে আপনারা তো জানেন। তো সেটাই করেছিলাম, ওটাই খেয়েছি। আর ভালো লাগছে না, একটুখানি চা নিয়ে বসেছি, ভাবলাম বন্ধুদের সাথে একটুখানি কথা বলি। আর আজকের দিনটা যেরকম ভাবে পারবো আপনাদের সাথে শেয়ার করবো, কি করছি কি না করছি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর বাচ্চারা অনেকটা কিন্তু শান্ত হয়ে গেছে আজকে, মানে ছোটাছুটি তো চলতেই থাকে, তবু অন্যান্য দিনের থেকে একটু আর কি চুপচাপ হয়ে যাই হোক। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। আমি ততক্ষণে চাটা খেয়ে কিছুক্ষণের জন্য জেনারেটর চালু করেছিলেন আর কি, ভাবলাম খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাগুলো করে নেব, তো ভাতটা কিন্তু আগেই করে দিয়েছি। আর এই যে খানিকটা মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম আর কি। আর ওই যে চাল ভেজানো, ডাল ভেজানো, এই জলগুলো কিন্তু গাছে দিই, এটা কিন্তু গাছের জন্য ভীষণভাবে উপকারী বলতে পারেন, কারণ খুব ভালো হয় এই জল দিলে গাছগুলো। তো আমি কিন্তু বরাবর সেটা দিয়ে আপনাদের সাথে কিন্তু শেয়ারও করি। যাই হোক, এখন পাওয়ারটা এসেছে বলে তাড়াতাড়ি করে নিই। সকালে ভাতটা বসিয়েছিলাম, তারপরে কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। আর সিম্পল ভাবে ভেবেছিলাম যাবো কিছু একটা করে দেবো আর কি। তো একবার ভাবলাম যে সবকিছু দিয়ে একটা সবজি করে দেবো বা ডাল করে দেবো। তারপরে দেখলাম যে না, এতই যখন দেরি হয়ে গেছে, দেখি ভাতটা বসাই, তারপরে আস্তে আস্তে করবো। তা করতে করতে এখন কিন্তু 11:30টার উপরে বেজে গেছে, প্রায় 11:15টা বাজে এখন। তো এই মুহূর্তে এখন কিন্তু একটুখানি জেনারেটর চালিয়েছে। তো যেখানে জেনারেটর চালিয়েছে আমি ভাবলাম চলো একটুখানি ডাল করে নিই। আর এই গরমের দিনে টক ডাল কিন্তু বেশ ভালো লাগে। তবে অনেকেই এই সময় কিন্তু আম দিয়ে ডাল খায়, আর আমরা কিন্তু আম এখনো খাই না, মানে আমরা আম একটু দেরিতে খাই। দেরিতে খাই বলতে পয়লা বৈশাখে পরে আমরা আম খাই, মানে ঠাকুরের সামনে আম দিয়ে তারপরে আমরা আম খাই। তো যাই হোক, অনেকেরই হয়তো এই নিয়মটা আছে, তো তার জন্য আমি ভাবলাম টমেটো দিয়ে ডাল করি আর আপনাদের সাথে সেটাই শেয়ার করি। যেহেতু পাওয়ার তো বেশিক্ষণ থাকবে না, পাওয়ার মানে যেহেতু কারেন্ট মানে আর কি সরি জেনারেটর অন করেছে আর কি, কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। তো যতক্ষণ আছে তার মধ্যে এইগুলো হয়ে যাবে। ভেবেছিলাম যে একটু বেশিক্ষণ পর্যন্ত বোধহয় জেনারেটরটা চালানো থাকবে, তার জন্য তাড়াহুড়ো করে টমেটোটা কাটতে নিয়েছিলাম। ভাবলাম যে টমেটোটা কেটে নিই, তারপরে ডালটা বসিয়ে দেবো। ওইদিকে কিন্তু ডালটা সেদ্ধ হতে বসিয়েই দিয়েছি, আর এদিকে টমেটোগুলো কেটে নিচ্ছি। তো যাই হোক, সব সময় যে আমাদের ইচ্ছে মতো হবে তেমনটা নয় কিন্তু, কারণ আমার কিন্তু টমেটোটা কাটাও হয়েছে আর পাওয়ারটা আবারও চলে গেছে।
ফোড়নের মধ্যে দিয়েছি হচ্ছে অবশ্যই সর্ষের তেলে করেছি, দিয়েছি শুকনো লঙ্কা, দিয়েছি একটুখানি মৌরি আর সর্ষে। খুব সাধারণভাবে করলেই কিন্তু খেতে বেশি স্বাদ লাগে। আর তার সাথে দুটো টমেটো কুচিয়ে দিয়েছি আর নুন আর হলুদ দিয়ে একদম টমেটোগুলো যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে একটুখানি মিষ্টি দিলাম। আপনারা গুড়ও দিতে পারেন, গুড় দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো ব্যাস, এবারে সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম। খানিকক্ষণ ফুটে উঠলেই যদি ধনেপাতা থাকে ভালো, না হলে এমনি নাড়াচাড়া করে নামিয়ে দিতে পারেন। এখানে সব খেলা চলছে একের পর এক, বাইরে গরম, এদিকে হচ্ছে পাওয়ার। এই রকম সিম্পল হালকা খাবার দাবারই কিন্তু গরমের দিনে খাওয়াটা ভালো, আর বিশেষ করে টক ডাল খাওয়াটা কিন্তু ভীষণ ভালো। আজকে দুপুরে যা গরম লাগছিল, বুঝতে পারছিলাম যে বাবারে গরমের দিনে কারোর খেতেই ইচ্ছে যায় না। যাই হোক, আজকের একদম সাদামাটা থালি রেডি। আজকে প্রচন্ড পরিমাণে পাওয়ারের প্রবলেম ছিল, তো সকাল থেকে তো পাওয়ার ছিলই না, এই একটু আগে পাওয়ার এসেছে আর আমরা এখন একটু বেরোচ্ছি। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, ভীষণ গরম লাগছে। ভাবলাম কিছু টুকটাক কেনাকাটা আছে তাই করতে যাচ্ছি, চলো। গরমের সময় মাঝে মাঝে এই প্রকৃতির মাঝে খোলা হাওয়ায় বেরিয়ে যেতে কান্না ভালো লাগে, তাই না? তো যাই হোক, বেশ কিছু কেনাকাটা আছে, এমনি এমনি যাচ্ছি না। আর তার সাথে আমাদেরও এক বন্ধু আছেন আর কি, যাদের বাড়িতে অনেক দিন যাওয়া হয় না, তাই ভাবলাম ঘুরে আসি। সকাল থেকে পাওয়ার ছিল না তো একদম ভালো লাগছে না, মানে তবে হ্যাঁ, এই যে আজকে আর এসি টেসি কিছু চালানো হয়নি, জানলাগুলো খুলে দেওয়া হয়েছে, প্রকৃতির একদম হাওয়া মুখে এসে লাগছে, বেশ ভালো লাগছে। কারণ অস্বস্তি লাগছিল ভীষণ ভাবে, আর সকাল থেকে পাওয়ার ছিল না, ওই জন্য আরো বেশি কষ্ট হচ্ছে। আমাদের যখনই ভালো লাগে না, একটু বেরোতে ইচ্ছে করে, তখনই কিন্তু আমরা সেই আমাদের পুরনো জায়গাতেই ছুটে যাই। আজকেও সেখানেই যাচ্ছি, আগে যেখানে আমরা থাকতাম, গোয়ার পন্ডাতে। তো সেখানে আমাদের এক বন্ধুও থাকে, তার সাথেও একটু দেখা করে আসবো, এই একটু কথা হবে, আর তার সাথে কিছু কেনাকাটাও আছে, সেগুলোও করা হবে আর কি। এই যে অনেকটা কাছাকাছি চলে এসেছি, এই হলো গোয়া বরিমের সাই বাবার মন্দির। এই মন্দিরটা আমাদের ভীষণ ভীষণ প্রিয়। তোমার কোন ভালো লাগে? খাও। আর বিরিয়ানি খেতে হবে না তাহলে, ঠিক আছে? আর বিরিয়ানি খেতে হবে না, ঘরে ভাত খাবে। ব্যানানা খাবি কি? ব্যানানা? হ্যাঁ, ব্যানানা। বাজারে সমস্ত কেনাকাটা, টুকটাক কিছু খাওয়া দাওয়া, সাথে বন্ধুদের সাথে দেখা করা, সবটাই কিন্তু আস্তে আস্তে হয়ে গেল। আর এরপরে আবারও রওনা দেওয়া। রাস্তার মধ্যেই নেওয়া হয়ে গেছে অমলেট পাও। এই যে অমলেট পাও নিয়ে এসছে আপনাদের দাদা। এই যে বাড়ি যেতে দেরি হবে, এই সবে বেরোলাম, জিনিসপত্র কেনাকাটা করে দেরি হয়ে গেল, তো ওর জন্য অমলেট পাও নিয়ে নিয়েছে। বাচ্চারা খাবে, আমরাও খাবো, যদিও সবাই মিলে এখন অমলেট পাও খেতে খেতে বাড়ি যাওয়া হবে। তো সবারই খিদে পেয়ে গেছে, এখন সব এখানে হয়েছে দেশে, এখন সব খাচ্ছে। রস অমলেট নয়, অমলেট পাও। অমলেট পাও, এর মধ্যে রস অমলেট আলাদা। হ্যাঁ, রসটা দেওয়া হয়নি তো। এই নাও ধরো, তুমি খাইয়ে দেবো না তুমি নিজে খাবে আগে বলো? তো এই যে আমি আমার ভাগেরটা পেয়ে গেছি, খেয়ে নাও বেটা, খেয়ে নাও। আমি নিজে হাতে খাবো। গাড়ির মধ্যে টুকটাক খাওয়া দাওয়া করতে করতেই আমরা এগিয়ে চললাম। আসলেই দাঁড়িয়ে খেতে যদি যাই তাহলে অনেকটা সময় চলে যাবে, তার থেকে টুকটুক করে এগিয়ে যাওয়াই ভালো, তাই না? এখানে যে সাই বাবার মন্দিরটা আছে, এখানে আমরা আগে প্রত্যেক বৃহস্পতিবার একটু দাঁড়িয়ে দেখছিলাম, সাথে আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। যাই হোক, বন্ধ হয়ে গেছে, এখন অনেকটা রাত্রিও হয়ে গেছে, তো চলুন এগিয়ে যাই সামনে।
তো এই সাই বাবার মন্দিরটা আমরা প্রত্যেক বৃহস্পতিবার আগে আসতাম, ভীষণ ভালো লাগতো, মানে যখন আর কি এইদিকে থাকতাম, পন্ডায় থাকতাম। এখন অত দূর থেকে সচরাচর আর আসা হয় না, তো সেটাকেই খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, যদিও অনেকটা রাত হয়ে গেছে, বন্ধও হয়ে গেছে, তবুও বেশ ভালো লাগছিল। এখনো পর্যন্ত আমার ভিডিওটা যদি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি আমার ভিডিওর কোনো কথা, কোনো কাজ আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আমার পাশে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়। প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু সবার জন্য অনেক ভালোবাসা। এইভাবেই সকাল থেকে রাত পর্যন্ত আজকে আমাদের দিনটা কেটে গেল। তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।